সম্প্রতি ইরানের অভ্যন্তরে যে বিপর্যয়কর পরিবেশ তৈরি করার মাধ্যমে মারাত্মক বিমান হামলা করে ইরানের যে সামরিক কর্মকর্তা সহ সেনা প্রধান সহ 12 জন পরমাণু বিজ্ঞানীকে হত্যা করেছিল ইসরায়েল, এটার পেছনে সবথেকে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিল ইসরায়েলের গোয়েন্দা সংস্থা মোসাদ। যদিও ইতোমধ্যে সকলেই মনে করেছে যে ইসরায়েলের বিমান বাহিনী তারা হয়তো এই সফলতার পেছনে সবথেকে বড় ভূমিকা রেখেছে, কিন্তু ইতোমধ্যেই ইসরায়েলের একজন সামরিক কর্মকর্তা তিনি স্বীকার করেছেন ইসরায়েল কখনো এতটা সফলভাবে ইরানের অভ্যন্তরে এই হামলা পরিচালনা করতে পারত না যদি ইরানের অভ্যন্তরে থাকা গোয়েন্দা সংস্থা মোসাদের সদস্যরা তারা আগে থেকে হামলা তৈরি করার ক্ষেত্র তৈরি না করত। এই সামরিক কর্মকর্তা উল্লেখ করেছে যে কিভাবে ইরানের অভ্যন্তরে এই গোয়েন্দা সংস্থার সদস্যরা অবস্থান করেছিল, কিভাবে তারা সেখানে সামরিক ঘাঁটি গড়ে তুলেছিল, এমনকি কিভাবে তারা সেখানে ড্রোন ঘাঁটি গড়ে তুলেছিল, এমনকি কিভাবে তারা সেখানে বিস্ফোরক বিভিন্ন যে সামরিক সরঞ্জাম সহ বিস্ফোরক দ্রব্যগুলো তারা মজুত করার মাধ্যমে ইরানের সর্বাত্মক হামলা বা গুপ্ত হত্যা করার প্ল্যান করছিল। এই বিষয়গুলো সম্পূর্ণভাবে তাদের কাছে ছিল, তবু তারা বিষয়টি প্রকাশ করেনি তাদের নিরাপত্তা বিঘ্নিত হতে পারে বলে। তবে এখন তারা প্রকাশ করছে এই কারণে যে এই যুদ্ধের মাধ্যমে অর্থাৎ প্রথম দিনে ইসরায়েল ইরানের যে ক্ষয়ক্ষতি করতে সক্ষম হয়েছে এটা সম্পূর্ণ ক্রেডিট মূলত এই গোয়েন্দা সংস্থা মোসাদের সদস্যদের। এই সামরিক কর্মকর্তা উল্লেখ করেছেন, তিনি টাইমস অফ ইসরায়েলে এই প্রতিবেদনটা প্রকাশ করেছে, তিনি উল্লেখ করেছেন ইরানের একটি শহরে তারা অবস্থান করেছিল, এমনকি ইরানের গোয়েন্দা সংস্থা, ইরানের নিরাপত্তারক্ষী, ইরানের সামরিক বাহিনীর চোখে আঙুল দেওয়ার মাধ্যমে তারা তাদের সামনেই অবস্থান করতে সক্ষম হয়েছিল। শুধু তারা তাদের সামনে অবস্থানই করেনি, বরং তারা সেখানে ঘাঁটি গড়ে তুলতেও সফল হয়েছিল। এমনকি ইসরায়েলের কর্মকর্তা উল্লেখ করেছেন যে গোয়েন্দা সংস্থা মোসাদের এই সদস্যরা তারা ইতোমধ্যে সেখানে ড্রোন ঘাঁটি গড়ে তুলেছিল, এমনকি বিস্ফোরক দ্রব্য মজুত করেছিল এবং তারা আগে থেকে তথ্য সংগ্রহ করেছিল। সেই তথ্য সংগ্রহ করার মাধ্যমে বিভিন্নভাবে নীল নকশা তৈরি করেছিল যে কখন কবে কিভাবে এই সামরিক কর্মকর্তা থেকে শুরু করে শীর্ষ পর্যায়ের নেতৃবৃন্দকে হত্যা করা হবে। তাদের প্রত্যেকটা পদে পদে তাদের বিরুদ্ধে সবসময় তাদের পেছনে এই গোয়েন্দা সংস্থার সদস্যরা লেগেছিল এবং তারা বিভিন্ন রূপ বা বিভিন্ন ছদ্মবেশ ধারণ করার মাধ্যমে তারা একের পর এক এই তথ্যগুলো নিয়েছিল এবং তারা অপেক্ষা করছিল ইসরায়েল থেকে ইসরায়েল প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর গ্রিন সিগন্যাল পাওয়ার অপেক্ষায় তারা ছিল। সর্বশেষ সেই দিনটা যখন আসলো, ইসরায়েলের পক্ষ থেকে গ্রিন সিগন্যাল দেওয়া হলো, ঠিক সেই সময়ে এই গোয়েন্দা সংস্থার সদস্যরা তারা সর্বপ্রথম ইরানের অভ্যন্তরে আকাশ প্রতিরক্ষা সিস্টেমকে ইনঅ্যাক্টিভ করলো, নিষ্ক্রিয় করলো ড্রোন হামলা করার মাধ্যমে, এমনকি রাডার সিস্টেমগুলোকে সম্পূর্ণ ধ্বংস করে দিল এবং এর পরপরই তারা এই গুরুত্বপূর্ণ ব্যক্তিদেরকে টার্গেট করে একের পর এক ড্রোন হামলা চালালো, যার কারণেই মূলত এই গুরুত্বপূর্ণ শীর্ষ নেতৃবৃন্দ সকলেই তারা একসাথে নিহত হয়েছে। একজনও ইসরায়েলের বিমান হামলা বা ইসরায়েলের বিমান হামলার মাধ্যমে একজনও কিন্তু নিহত হয়নি, সকলেই ইরানের অভ্যন্তরে থাকা মোসাদ গোয়েন্দা সংস্থার আক্রমণে নিহত হয়েছে। যতক্ষণে ইরান এই বিষয়টি উপলব্ধি করতে পেরেছে ততক্ষণে এই গোয়েন্দা সংস্থার সদস্যরা সকলে আবার গা ঢাকা দিতে সক্ষম হয়েছে। ইসরায়েলের এই কর্মকর্তা উল্লেখ করেছে কখনো মোসাদের এই গোয়েন্দা সংস্থা এতটা সফলতার সাথে ইরানের অভ্যন্তরে হামলা পরিচালনা করতে সক্ষম হতো না যদি ইরানের নিজ দেশের নাগরিকরা তাদেরকে সহায়তা না করত। মূলত এত বড় একটা হামলা করার জন্য এই ক্ষেত্র তৈরি করেছিল মোসাদের গোয়েন্দা সংস্থা, আর মোসাদের গোয়েন্দা সংস্থার সদস্যদেরকে আশ্রয় এবং থাকার জায়গা এমনকি সামরিক ঘাঁটি গড়ার সুযোগ করে দিয়েছিল ইরানের অভ্যন্তরের কিছু অধিবাসী। তারা মনে করে যে এই মুহূর্তে ইরানের শাসক হিসেবে যারা রয়েছে তারা কট্টরপন্থী এবং তারা ইসলামী প্রজাতন্ত্র প্রতিষ্ঠা করার মাধ্যমে বরং ইরানকেই ক্ষতিগ্রস্ত করছে, যার কারণে এই সমস্ত জনগণ তারা ইতোমধ্যে এই সরকারের বিরুদ্ধে তারা ক্ষুব্ধ এবং সেটারই সুযোগ নিয়ে মোসাদের এই গোয়েন্দা সংস্থা তাদেরকে ব্যবহার করে ইরানের এই সমস্ত শীর্ষ নেতৃবৃন্দের বিরুদ্ধে এত বড় একটা আক্রমণ বা হামলা করতে সক্ষম হয়েছে। তবে মোসাদের এই গোয়েন্দা সংস্থা সফল হলেও তাদের এই সফলতা শুধুমাত্র একদিনে স্থায়ী হয়েছে, অর্থাৎ শুক্রবার সকালে শুধুমাত্র তারা সফল হতে পেরেছে। এরপর তাদের পতনের সময় ঘনিয়ে এসেছে। একের পর এক ইরানের পক্ষ থেকে দাবি করা হচ্ছিল যে তারা মোসাদ গোয়েন্দা সংস্থার সদস্যদের গ্রেপ্তার করেছে এবং এখন পর্যন্ত তারা সাসপেক্ট করে অর্থাৎ সন্দেহজনকভাবে 35 জনকে গ্রেপ্তার করেছে মোসাদের গোয়েন্দা সংস্থা মনে করে।
তার ভিতর থেকে জিজ্ঞাসাবাদের পরিপ্রেক্ষিতে অর্থাৎ রিমান্ডের আলোকে ইরানের পক্ষ থেকে নিশ্চিত হয়েছে যে 2 জন মোসাদের সক্রিয় গোয়েন্দা সংস্থা রয়েছে। এই 35 জনকে যখন গ্রেপ্তার করা হয়েছে তার মধ্যে মোসাদের 2 জন সক্রিয় গোয়েন্দা সংস্থা পাওয়া গিয়েছে। আর এই 2 জন গোয়েন্দা সংস্থা তারা স্বীকারোক্তি দিয়েছে যে তারা মোসাদের গোয়েন্দা সংস্থা এবং তারা বেশ কয়েক বছর ধরে ইরানে অবস্থান করছে। ইরানের আরও একটা সফলতা, ইরানের প্রতিরক্ষা মন্ত্রণালয়ের পক্ষ থেকে বলা হয়েছে গতকাল সকালে তারা তাদের আকাশ সীমায় ঢুকে পড়া F-35 2টা যুদ্ধ বিমান ভূপাতিত করতে সক্ষম হয়েছিল। এই যুদ্ধ বিমান ব্যবহার করে ইসরায়েল ইরানের অভ্যন্তরে হামলা পরিচালনা করছিল, কিন্তু সর্বশেষ ইসরায়েলের প্রতিরক্ষা দপ্তরের পাল্টা প্রতিরোধ ব্যবস্থার সামনে দাঁড়িয়ে এই 2টো যুদ্ধ বিমান ভূপাতিত হয়েছে এবং ধ্বংস হয়েছে। আর এই 2টো যুদ্ধ বিমানে থাকা একজন পাইলট নিহত হয়েছে এবং আরেকজন নারী পাইলটকে গ্রেপ্তার করতে সক্ষম হয়েছে ইরান। তবে ঠিক আজকে সকালের দিকে আরও একটি বিমান ভূপাতিত করতে সক্ষম হয়েছে ইরানের প্রতিরক্ষা মন্ত্রণালয়ের পক্ষ থেকে উল্লেখ করা হয়েছে যে আজকে আরও একটা F-35 যুদ্ধ বিমান ভূপাতিত করতে সক্ষম হয়েছে। তবে এই নিয়ে এখন পর্যন্ত 3টে যুদ্ধ বিমান ভূপাতিত করতে সক্ষম হলো ইরানের প্রতিরক্ষা ব্যবস্থা বা ইরানের প্রতিরোধ ব্যবস্থা অর্থাৎ আকাশ প্রতিরক্ষা সিস্টেম। যদি এটাই হয়ে থাকে, বিশ্লেষকরা উল্লেখ করেছে যে এই মুহূর্তে বিশ্বের সবথেকে শক্তিশালী যুদ্ধ বিমান হচ্ছে F-35 যুদ্ধ বিমান। F-35 যুদ্ধ বিমান, F-35 স্টিলথ এই যুদ্ধ বিমানগুলো এতটাই শক্তিশালী যে তারা যে কোনো দেশের আকাশ প্রতিরক্ষা সিস্টেম বা রাডার ব্যবস্থাকে ফাঁকি দিয়ে সেই দেশের লক্ষ্যবস্তুতে হামলা করতে সক্ষম। কিন্তু ইসরায়েলের এই 3টি F-35 যুদ্ধ বিমান যেহেতু ইরানের প্রতিরোধ ব্যবস্থা বা প্রতিরক্ষাকারীরা বা সেনাবাহিনী তারা প্রতিরোধ করার মাধ্যমে ভূপাতিত করতে সক্ষম হয়েছে, তাই এই মুহূর্তে এটাকে চরমভাবে ইসরায়েলের একটা ব্যর্থতা বলে ধরে নেওয়া হচ্ছে। কেননা এটা যদি এখন পর্যন্ত এটা ইরানের পক্ষ থেকে সংগঠিত হয় এবং সত্যি হয়ে থাকে, তাহলে পরবর্তীতে ইসরায়েলের যে অহংকার ছিল, ইসরায়েলের যে সক্ষমতা ছিল, তাদের যে F-35 যুদ্ধ বিমানে তারা যে গর্ব করত, তাদের সেই গর্বর জায়গাটা নষ্ট হয়ে গেল এবং পরবর্তীতে ইরানের হামলায় তাদের এইভাবে একের পর এক যুদ্ধ বিমান হারাতে হবে এবং এক্ষেত্রে যুদ্ধ জয়ের জন্য কিন্তু ইরান অনেকটাই এগিয়ে যাবে। তো প্রিয় ভিউয়ার, সকলে ভালো থাকুন। থ্যাঙ্কস ফর ওয়াচিং।